যাহার জুতার ধুলার তোরে, যাহার জুতার ধুলার তোরে আরশ পেরেশান রে, পাগল কি বলবে আমার রাসূলের শান। মাশাআল্লাহ, চমৎকার তো। সবাই একসাথে বলেন, ওরে পাগল কি বলবে আমার হাবিবের শান। সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান, সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান। আল্লাহ নিজেই করেন যখন, আল্লাহ নিজেই করেন যখন হাবিবের গুণগান রে, পাগল কি বলবে আমার রাসূলের শান। যদি এক মাহফিলের মধ্যে আমি বললাম, ভাইরা আপনারা বলেন আমরা রাসূলুল্লাহর শান বাড়াইতাম চাই নাকি কমাইতাম চাই? অর্ধেক লোকে বাড়াইতাম চাই আর অর্ধেক লোকে কিছু বলে নাই। আমি চিন্তা করলাম যারা বলে নাই তারা চিন্তা করতেছে কোন বিপদের মধ্যে পড়িয়ে কথা বইলা, এই জন্য তারা বলে নাই। আর একজন লোক ডাক দেয়া বলল যে আমরা রাসূলুল্লাহর শান বাড়াইতাম চাই। আপনারা মতলবের মানুষ জবান খুলে বলেন, নেদামদের বন্ধুরা আওয়াজ করে বলেন, আমরা রাসূলুল্লাহর শান বাড়াইতাম চাই নাকি কমাইতাম চাই? আপনাদের মনের ভালোবাসা প্রকাশ করলেন, রাসূলুল্লাহর শান আপনারা বাড়াইতেন চান, কিন্তু আপনারা আমরা কি বা বাড়াবো? আরে রাসূলুল্লাহর শান তো বাড়িয়ে দিয়েছেন আমার। আর জবান খুলে বলেন কে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়াবাসী রে, তোমরা কি আমি রাসূলুল্লাহর শান বাড়াইবা? আরে তোমরা কি আমার হাবিবুল্লাহর শান বাড়াইবা? তোমরা কি জানো না আমি হাবিবুল্লাহর শান মান বাড়িয়ে দিয়েছি? আল্লাহ পাক 30 পারার সূরা নাসরের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবুল্লাহর সম্মান বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন, রাসূলুল্লাহর সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? ওরে যাহার জুতার ধুলার তোরে আরশ পেরেশান রে, পাগল কি বলবে আমার রাসূলের শান। এই কাসিদার লেখককে আপনারা জানেননি? আরে এই কাসিদার লেখক সাধারণ কোন লেখক নয়। আমি এই 4 বছর মধ্যে কাসিদার কারামত দেয়া শুরু। আমার জীবন যে সুগঠিত হলো এই পর্যন্ত যতটুকু আসলাম একমাত্র এই কাসিদার মাধ্যমে আসলাম। এই কাসিদাটা যেই দিন আমার মসজিদ কেবলা আল্লামা সাহেব সৈয়দ ডক্টর মনজুর আহমদ রাফাই, ওই মদিনার পাগল, ওই মদিনার পাগল ব্রাহ্মণবাড়িয়া ঘাটিয়ারা মাহফিলে যখন বড় কলেজের মাঠে স্কুল মাঠের মধ্যে যখন তিনি আলোচনা করবেন, এর পূর্বে আমাকে একজন বললেন কাসিদা একটা পরিবেশন করার জন্য। আমি তখন কয়েকদিন হলো হুজুরের কাছে মুরিদ হইলাম, মাওলানা মুফতি তাজুল ইসলাম ভাই রানীখার ওই ওনার বাড়ির মধ্যে যায় মুরিদ হইলাম। ওনার কয়েকটা কাসিদার বই আমার কাছে আছে, ওনার একটা কাসিদা আমার কলিজার মধ্যে লাইগা গেছে রে। আমি বারবার শুধু ওই কাসিদাটা পড়ি আর কান্দি। আমাকে যখন বলল ফরাজি কান্দি হুজুরের সামনে একটা কাসিদা গাও, তখন আমি কাসিদাটা বললাম। আর যতক্ষণ আমি কাসিদা নিচ থেকে আমি যখন পড়তেছিলাম, আমি দেখি আমার প্রাণ মুর্শিদ এক দৃষ্টিতে আমার দিকে তাকায় রয়েছে। কোন চোখের মধ্যে কোনো পলক নাই, দেখি এক দৃষ্টিতে তাকায় রয়েছে। আমার বন্ধুরা বাবাজিরা, ওই ফরাজি কান্দির হুজুরি কেবলা কি করলেন, আমি যতক্ষণ এই কাসিদাটা গাইলাম
যতক্ষণ পর্যন্ত তিনি তাকিয়ে রইলেন, এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির পাশে আপনাদের বাড়ি, যেই দরবারের পাশে আপনাদের বাড়ি, বন্ধুরে আজকে ফরাজি কান্দি আশেপাশের মানুষগুলো আপনারা কত ধন্য। বাংলার বিভিন্ন প্রান্তে আমি আলোচনা করি, গতকালও পরিশ্রম কুমিল্লা আলোচনা করলাম, এর আগের দিনও সিলেট আলোচনা করলাম। একে একে করে আমি প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমি প্রায় সময় ফরাজি কান্দির উদাহরণ তুলে ধরি। কেন তুলে ধরি জানেননি? কারণ বাংলাদেশের মধ্যে এমন কোন ব্যক্তি আছে রে, যেই ব্যক্তিটা ইন্তেকালের 35টা বছর আগে বলে দেয় আমি তো বাংলাদেশে ইন্তেকাল করব না, আমি যেই জায়গায় ইন্তেকাল করব ওই জায়গাটা হলো সোনার মদিনা। আরে ওই জায়গাটা হলো সোনার মদিনা। একটা দুইটা কাসিদা নয়, শত শত কাসিদার মধ্যে বলে দিলেন আমি যেই জায়গায় ইন্তেকাল করব ওই জায়গাটা হলো সোনার মদিনা, আমার নবীজির রওজা মুবারকের পাশে। এই জন্য একটু কাসিদাটা পড়ি। ওরে যাহার জুতার ধুলার তোরে, যাহার জুতার ধুলার তোরে, আরশ পেরেশান রে, পাগল কি বলবে আমার রাসূলের শান। মাশাআল্লাহ, চমৎকার তো। সবাই একসাথে বলেন, ওরে পাগল কি বলবে আমার হাবিবের শান। সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান, সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান। আল্লাহ নিজেই করেন যখন, আল্লাহ নিজেই করেন যখন হাবিবের গুণগান রে, পাগল কি বলবে আমার রাসূলের শান। যদি আমার রাসূলকে ভালোবেসে থাকেন দুইটা হাত তুলে তুলে আমার সাথে বলেন, ওরে সৃষ্টি কি আর করবে বয়ান, হাত তুলেন, ওরে সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান। সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান। আল্লাহ নিজেই করেন যখন, আল্লাহ নিজেই করেন যখন হাবিবের গুণগান রে, পাগল কি বলবে আমার রাসূলের শান। কাফেররা চিনে নাই হাবিবি করে নাই সম্মান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? ওরে কাফেররা চিনে নাই হাবিবি করে নাই সম্মান, হাবিবের সম্মান করে নাই, হাবিবের সম্মান করে নাই আজাজিল শয়তান রে, পাগল কি বলবে আমার রাসূলের শান। আশিকি মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান। একটা জবান বন্ধ রাখবেন না, যাদের জবান আছে জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে ও আমার নেদামদের আব্বাজিরা, ও আমার ফরাজি কামদের বন্ধুরা, ও আমার রামপুরের বন্ধুরা, ও আমার ইসলামিয়া মার্কেটের আশেপাশের বন্ধুরা, বন্ধুরে যেই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, কুল কায়নাতের জন্য রহমত করে পাঠাইলেন, একটা জবান বন্ধ রাখবেন না গো, জবানটা খুলে আওয়াজ দেয়া বলুন, ওই নবীজিকে কাল হাসরের ময়দানে আমরা চাই কি চাই না?
আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, দুনিয়াবাসী রে, ও দুনিয়াবাসী তোরা শুনে নে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি দিনে হাদিস বর্ণনা করলেন ওই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। ওই হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بعثت بجوامع الكلم ونصرت بالرعب وبيننا نائم رأيتني أوتيت بمفاتيح خزائن الأرض فوضعت في يدي متفق عليه ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী তোরা জেনে নে, আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা ডাক দিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালা বুইস্তু বিজাওয়ামিল কালিমি, এই জগতের মধ্যে যত ভাষা আছে রে, এই জগতের মধ্যে যত ভাষা আছে রে, আমি নবীকে সমস্ত ভাষার এলেম আমার আল্লাহ দান করেছে। আওয়াজ দিয়া বলেন, সারা পৃথিবীর মধ্যে দেশ কয়টা জানেন না নাকি কেউ? সারা পৃথিবীর মধ্যে দেশ হলো 232টা। সারা পৃথিবীর জমিনে 232টার মতো দেশ আছে। বাংলাদেশের মধ্যে বঙ্গভাষা চলে, ইন্ডিয়ার মধ্যে হিন্দি ভাষা চলে, আমেরিকার মধ্যে ইংলিশ ভাষা চলে, ইউরোপের মধ্যে ইংলিশ ভাষা চলে, পাকিস্তানের মধ্যে ফার্সি ভাষা চলে। আমার নবী ডাক দেয়া কই, উম্মত রে, এক এক দেশের মধ্যে এক এক ভাষা, আর আমি নবী তোদেরকে জানাই দে, ক্বালা বুইস্তু বিজাওয়ামিল কালিমি, এই পৃথিবীর জমিনে যত ভাষা আছে রে, সমস্ত ভাষার এলেম আমার আল্লাহ আমারে দান করেছে। আরে কেমন নবীর উম্মত আপনি আর আমি, একটু আপনাদেরকে মেসেজ দেয়া যায়, মিস কল দেয়া যায়, মিস কল। আমার নবী ডাক দেয়া বলে, ওয়ানুসিরতু বিররুবি, আমার নবী ডাক দেয়া কই, আমি নবী কোনো কিছু ভয় করি না, আমি নবীকে ভয় দ্বারা সাহায্য করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপর আমার নবী ডাক দেয়া বলে, ওয়া বাইনা আনা নাইমুন রাআইতুনি উতিতু বিমাফাতিহিল খাযাইনিল আরদি, এই এক রাত্রিতে আমি নবীজি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে জিবরাইল এসে ডাক দিয়ে কয়, আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো উঠে, আমার আল্লাহ পাক আপনারে সালাম জানাইছে গো নবী। আমার নবীজি যখন চোখ মোবারকটা খুললেন, খোলার পরে ডাক দেখো, উতিতু বিমাফাতিহিল খাযাইনিল আরদি, দেখবেন মাটির নিচেই তাকে স্বর্ণের খনি। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মাটির নিচেই তাকে স্বর্ণের খনি, মাটির নিচেই থাকে তেলের খনি, মাটির নিচেই থাকে কয়লার খনি, দামি দামি খনি মাটির নিচেই থাকে। উতিতু বিমাফাতিহিল খাযাইনিল আরদি, আমার আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, এই পৃথিবীর জমিনে যত ধন ভান্ডার আছে, সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি আমি রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিছে। খুশি না বেজার? আমার নবীজির হাত মুবারকের মধ্যে সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি আছে। এতে কি আপনারা বেজার আছেন কেউ? আমার নবী ডাক দেয়া বলেন, আমি নবীর হাত মুবারকের মধ্যে সমস্ত ধন ভান্ডারের চাবি মুবারক দেওয়া হয়েছে, এই জন্য আমার নবী হলো কাসি।
বাজান ঠিক না ঠিক? আমার নবী হলো বন্টনকারী, বিশ্বাস হয় কি হয় না? আর আমার ফরাজি কান্দির হুজুর, আমার প্রাণ মুর্শিদ আহলে জান্নাতুল বাকি, তিনি তো কাসিদার মধ্যে বলে দিলেন কি যেন আজহার, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, নূর নবীজির বন্টনে যেন আমি, নূর নবীজির বন্টনে যেন আমি অধিক দয়া পাই। একসাথে চলো নবীজির জান্নাতে মদিনা, মাশাআল্লাহ, চলো নবীজির জান্নাতে মদিনা। বন্ধুর নামে কত মধু আল্লাহই জানেন শুধু, বন্ধুর নামে কতই মধুরে আল্লাহই জানেন শুধু, আমি সেই নামেরই তসবিহ জপি, আমি সেই নামেরই তসবিহ জপি, সদাই মন জোড়াই, চলো নবীজির জান্নাতে মদিনা, মাশাআল্লাহ, চলো নবীজির জান্নাতে মদিনা। একটা কথা সত্য করে বলে, আমরা সবাই একসাথে একই জান্নাতে থাকতে চাই কি চাই না? আজকে আমি মাহফিলের মধ্যে আসলাম, আমি 3টার দিকে রওনা দিলাম, আস্তে আস্তে প্রায় 8:30 উপরে হয়ে গেল। আমি কিন্তু অল্প একটু নাস্তা খাই চলে আসতে, শরীরটা কাঁপতেছে। আমি ইচ্ছা করলে শ্রীরাজ চোর থেকে আর ডান দিক দিয়ে আসতে পারতাম, কিন্তু কেন বাম দিক দিয়ে এভাবে ঘুরে আসলাম কেন জানেননি? আমার খেয়াল আছে টাইমের দিকে খেয়াল করে 9টার দিকে আমার মাইক দেওয়ার কথা, আমি এই দিক দিয়ে আসলাম। আমার দাদা হুজুর, এই ফরাজি কান্দির হুজুর কেবলা দাদা হুজুর, যিনি আল্লামা শায়খ সাইয়্যিদ বুরহানুদ্দিন ওয়াইসি, যদিও আমি জিয়ারতে যাইতে পারি না সময়ের কারণে, কিন্তু আমি এই দরবারটার দিকে তাকায় তাকায় আসছি। কেন জানেননি? আজকে এই দরবারের ওসিলায় আল্লাহ পাক আমার এই জায়গার মধ্যে আনছেন, একমাত্র আমার দাদা হুজুর, আমার মুর্শিদ কেবলার ওসিলায়। এই জন্য এই ফরাজি কান্দি দরবারের কথা আমি এই কুত্তা বিভিন্ন মাহফিলের মধ্যে গিয়া কই। আরে ফরাজি কান্দির কুকুর হইতে পারলেও জীবন কি বড় ধন্য মনে হয়। বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যাই, কত দরবারে যাই। কয়েকদিন আগে কুমিল্লা বড়ুরাম এক দরবারে পীর সাহেব আমারে কই, হুজুর আপনি তরিকতের খেদমত করার ইচ্ছা আছে নি? আমি কই, বাবা রে, যেই দরবারের গোলামি করি, যেই দরবারের ক্যানভাসারি করি রে, এই দরবারের কুত্তা পরিচয় দিয়া যদি নিজেরে কবরে যাইতে পারে, মনে হয় কাল হাসরের ময়দানে নাজাতের একটা ওসিলা তালাশ করা যায়, নাজাতের ওসিলা আশা করা যায়। কারণ ইমামত তরিকত এমন একজন ইমামত তরিকত, যিনি চক্ষু বুঝলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাইতে। আরে এমন একজন ব্যক্তির জানাজার নামাজ পড়াইলে, যেই ব্যক্তিটা 1000 2000 কুতুবদের সরদার নয়, যিনি 4500 কুতুবদের সরদার ছিলেন। আপনি চতুরার জমিনে যান, আমার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা দুইটা। একটা হলো চতুরা দরবারের কুতুবুলের সাদ, কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুলের সাদ। আমি এই কুতুবুলের সাদের দরবারে আমার জীবনে আমি অনেক কিছু পাইছি। এই কুতুবুলের সাদ সাধারণ কোনো মানুষ নয়। একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, মানুষগুলো অনেকে দেখতেছে, একটা গরু
লম্বা দুইটা শিং এই গরুরে সালাম দিছে। মানুষগুলা কই আপনি গরুরে সালাম দেন, মানুষরে সালাম দেন না, ব্যাপার কি? ডাক দেয়া কই আমি যা দেখি রে, আমি কুদওয়াতুস সালিকিন, আমি আব্দুল খালেকের চোখে যা দেখি তোরা তা দেখোস না। কিছুক্ষণ পরেই দেখলেন যেই সারটা, যেই গরুটারে সালাম দিলেন, এই গরুটা তার রাখালটার একটা ফার মারলো, ফাঁক দেয়া তারা মেরে ফেললো। ডাক দেয়া কই যারা ভক্তবৃন্দ ছিল, ডাক দেয়া হুজুর আপনার কাছে তো একটু আগে বলছিলাম আপনি গরুরে সালাম দিলেন, সেই গরু তো ফাঁট দেয়া রাখালে মাইরা ফালাইছে। ডাক দেয়া কই আমি তো গরুরে সালাম দেই নাই, গরুর সিংহের উপরে আমি দেখেছি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে। এই জন্য মনে রাখবেন ইত্তাকু মিন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, এই পাগলাগুলা চক্ষু বুঝলে তারা আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করিব জানা নাকি আছে। আওয়াজ দিয়া বলেন মহাব্বতে ঠিক কিনা? কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করিব জানা নাহি আছে। তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আজি পবিত্র দিনে, আজি শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির শান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আরো আসতে বলেন। মনে রাখবেন একটা চিকিৎসা আজকে দেয়া যায়, আপনাদেরকে একটা সূত্র দেখায় দেই। ও বন্ধুরে, যদি নবীর শান শুনতে ভালো লাগে, মনে করবেন এখনো আপনার ভিতরে ঈমানটা তাজা আছে, তাজা তাজা তাজা, ঠিক না বে ঠিক? আর যদি নবীর শান শুনতে আপনার ভালো না লাগে, নবীজির মুহাব্বতের আলোচনা শুনলে যদি আপনার মধ্যে চুলকানি শুরু হয়, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে প্যারালাইজড হয়েছে, প্যারালাইজড। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বেজার হইছেন নাকি? আমার নবীজির সম্মান চলবে কি চলবে না? কারা কারা চলার পক্ষে আছেন হাত তুলে দেখায় দেই তো। একটা তাকবীর লাগান, জবান খুলে জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নেদা ইসলাম, নেদা ইসলাম, ফরাজি কান্দি আলওয়াইসে দরবার শরীফ, সতুরা দরবার শরীফ। উচ্চ স্বরে বলেন মারহাবা। কিরে বাবা, ফরাজি কান্দির কথা বললে ভালো লাগে না খারাপ লাগে? আমি যদি এক না আপনা কুত্তা হইয়া সারা বাংলাদেশে আপনাদের মতলবের কথা বলতে পারি, আপনারা মতলবের মানুষ হয়ে কি মতলবের দরবারে কথা বললে কি মতলবি করবেন? কিরে বাবা, মতলবি করবেন? আওয়াজ দিয়া বলেন মারহাবা। খুশি নাকি বেজার? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলুন আমিন। আমার নবীজির পক্ষে সারা জীবন থাকতে চাই কি চাই না? যদি কেউ বলে নবীজির মহব্বত ভালোবাসা দরকার নাই, তার কথা মানবেন? এই আওয়াজটা বেশি সুবিধাজনক মনে হয়েছে না? যুবকরা জবান খুলে মানবেন? যেই ব্যক্তি বলে রাসূলুল্লাহর ভালোবাসা দরকার নাই, ওই ব্যক্তির কথা মানবেন নাকি রাসূলুল্লাহকে যেইভাবে আবু বকর সিদ্দিক তার কলিজার মধ্যে লালন করেছিল, হযরত ওমর তার কলিজার মধ্যে যেইভাবে রাসূলুল্লাহর ভালোবাসা লালন করেছিল,
ওইভাবে লালন করতে চাই কে চাই না। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আবার এই মতলবে আলোচনা করলে একটা জিনিস আমি মজা পাই না, আমার বাইরে ইব্রাহিম ভাই না, হ্যাঁ ইব্রাহিম ভাই, ওনারা আমি বলছি যে মতলবে মাহফিল করলে সবচেয়ে বেশি সমস্যা দেয় যে এটা হচ্ছে মাইক সিচুয়েশন বেশি একটা ভালো থাকে না। আজকের মাইক মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মতলবে বেশিরভাগই মাইক সমস্যা দেয়। তো যাই হোক, এই মাইক সমস্যা থাকলে একটা বক্তার ভিতর যে কি অবস্থা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কি কষ্ট হয়েছে আপনারা? তো মাইক যেমনই হোক, আপনারা আছেন তো ইনশাল্লাহ? মাইক বক্স গুলা তোমরা নতুন লাগে, নতুন কিনতে হইব বক্স গুলারে, নতুন খালি ব্যবসা গুলো চলতো না, টেহা ইনভেস্ট করতে হইব, তাইলে মেশিন গুলা ঠিক করতে। আর এই যে মাইক্রোফোন ইডি ফুরান ডিফাল লাইবা আহুচা 3200 প্রোজিটা দুইটা আনবা কিনা, হ্যাঁ ইডি হিডি আমার 16 বছর লাতি ওয়াজ করে আমার ইডি বেলে হিডি হই এইডি মিয়া, এডি আমার জন্মের আগের মনে হয় মাইক্রোফোন, নাক লাগাইলে গন্ধ, কষ্ট পাইছেন? তাইলে মাইক ঠিক আছে, মাইক ঠিক আছে, এই দুইটা রেফাল লাইলে সুঙ্গা দিলে মারহাবা বলেন। খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? বলুন আমরা রাসূলুল্লাহকে কাল হাসরের ময়দানে আমরা সবাই শাফায়াত হিসাবে, শাফায়াতকারী হিসাবে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। একটু গরম করলাম ঠিক না? কিছু কিছু লোক উঠতো মন চা, আবার কিছু লোক আইসা বসে, কেউ হোয়াটসঅ্যাপে ঠেলা মারে, আবার কিছু লোককে শয়তানে ঠেলা মারে, ঠিক না ভাই? ঠিক। এক আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, মুরব্বীরা নামাজ পড়ে বেশি না কম? এক ফুলারে জিগাইলাম, কিরে ভাই তুই নামাজ টামাজ পড়স না? নামাজ পড়লে তো ভালো, নামাজ পড়লে মন টন ভালো থাকে। ও হুজুর পাগল হয়ে গেলেন আপনি? আমি বলে বেটার নামাজের লেগে পাগল হয়ে গেলাম। আমি কি পাগল হইলাম? হুজুর দোয়া করেন কয়েকদিন পরে বিয়া করুন, বিয়া করে টুইরা ইনশাল্লাহ দোয়া নামাজ আমিও পড়বো, বউ পড়বো। আমার একটা বুঝ দিছে, আরে সুকা বুঝ দিছে, এই বুঝ কি মানা যায়? আমি কইলাম যে নামাজ কি আমার লেগে না তোমার লেগে? আমার লেগে হইতো, অত তাড়াতাড়ি মেরে যাবো গা। আমি জিজ্ঞাসা করলাম, মরণ এমন একটা জিনিস যেটা আমার বাবার আগেও আমার মরণ হইতে পারে, ঠিক কিনা বলেন? মরণ এমন একটা জিনিস যেটা আমার দাদার আগে, নানার আগে, দাদির আগে, নানির আগেও নাতি নাতনির মৃত্যু হয়, ঠিক না বে ঠিক? তখন তারা বুঝায় সুজায় মসজিদও ফাটাইছি, 4-5 দিন নামাজ এরকম, নামাজও বেশি টেস্ট লাগে না। আমি কি উজু করিনি ভালো মতে, কোনো মতে কইরা যায় আর কি, আমনের মন রক্ষার্থে নামাজ পড়ি, তো মজা পাইবো কেমনে, ঠিক না বে ঠিক? তো কাকে ভালোবেসে নামাজ পড়তে হবে? মাশাআল্লাহ, আর একটু জোরে বলো। আল্লাহকে ভালোবেসে সেজদা দিবা, মনে রাখবা প্রত্যেক সেজদাই মওলার দিদার হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এই জন্য মনে রাখবেন আমার আব্বাজিরা, আমি আপনাদেরকে চমৎকার কিছু আলোচনা শুনিয়ে যাব। এই হাদিস আজকে বলবো, আমি নিজেও জানি না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বুখারীর হাদিস। বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, একজন ইহুদি আমার নবীজির ডাক দেয়া কইব, মুহাম্মদ তুমি নাকি সত্য নবী? আমার নবীজি ডাক দেয়া বলে, আমি যে সত্য নবী তোমার কি কোনো সন্দেহ আসেনি? বাবারে আওয়াজ দিয়ে বললেন, আমার নবীজি সত্য নবী, আপনারা এখানে কি কেউ সন্দেহ আছে? মাশাআল্লাহ, আওয়াজটা খুশি হইলাম। আমার নবীজি ডাক দিয়া কয়, এই ইহুদি, আরে তুমি কিভাবে জেনে নাও? আমাকে বলো কি করলে তুমি জানবা, কি করলে তুমি মানবা আমি যে সত্য নবী গো মুহাম্মদ? তুমি যদি সত্য নবী হয়ে থাকো, ওই যে একটা বড় গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটার কাছে তুমি মুহাম্মদ যাইবা, যাইয়া গাছটার ডাক দিয়া বলবা, গাছরে তুই সাক্ষ্য দিবি আমি সত্য নবী বলে স্বীকৃতি দিবি। আর তুই যদি স্বীকৃতি দেস, এই আল্লাহর বান্দা ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীজি কি কইলেন জানেন? অবাক করা কাণ্ড। আমার নবীজি ডাক দিয়া বলেন, ইহুদি আমি নবী, ওই গাছের কাছে যাইতে হবে না। দেখেন কি কারবার,
কয় আমি নবী ওই গাছের কাছে যাওয়া লাগবে না, তুমি নিজে ওই গাছের কাছে যাও, যাইয়া বলো রহমাতুল লিল আলামিন তুমি গাছকে ডাকতেছে, নবীর কাছে তাড়াতাড়ি যাও। কি কই জানেন? ইহুদি ডাক দিয়ে বলে আমার কথা গাছে শুনবো? আমার কথা তো দুনিয়ার কোনো পশু পাখিও শুনে না, গাছে শুনবো? কই আমি রহমাতুল লিল আলামিনের কথা বললে শুনবি। আমার নবীজি যখন বললেন, আমার নূরের নবী বলার পরে ওই ইহুদি ব্যক্তি গেলেন গাছের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, গাছ রে, রহমাতুল লিল আলামিন ওই জায়গার মধ্যে দাঁড়ানো, তোমাকে হুকুম করেছে তুমি নবীর কাছে যাওয়ার জন্য। যেমনি ভাবে রে বাবা, যেমনি ভাবে ছোট্ট একটা, যেমনি ভাবে গাছের মূল জ্বর কি করতে লাগলো, উপরের দিকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে লাগলো। যেমনি ভাবে একটা মানুষ চেয়ার থেকে উপরের দিকে দাঁড়ায়া যায়, এইভাবে করে গাছটা আস্তে আস্তে করে মূল জ্বরটা উপরের দিকে উঠাইতে লাগলো। উঠাইতে গাছটা একবারে উপরের দিকে মূল জ্বরটা উঠে গেল। এবার ওঠার পরে ইহুদি ব্যক্তি কারবার গুলা দেখতেছে, বুখারীর মধ্যে এসেছে এই গাছটা হাট্টিমা টিম করে সামনে এক পা দুপা করে মানুষ যেভাবে হাঁটে ওইভাবে করে আমার নবীজির দরবারের সালাত মুহাম্মদ মুস্তাফার দরবারের মধ্যে গাছটা গিয়ে দাঁড়ায় গেছে। আমার নবীজিকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে সালাম দিলেন গাছে। আমার নবীজি ইহুদিরে ডাক দেয়, কই ইহুদিরে দেখো এবার গাছ কি কয়। এবার গাছের জবান দিয়ে ডাক দিয়ে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওরে ছোটে ফোট করে গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে। ছোটে ফোট করে গো নবী অন্তরে। উচ্চ আওয়াজে বলবেন কি সুবহানাল্লাহ। ওই নবীকে দেখতে মন ছটফট করে কিনা? শিওর? তাহলে আওয়াজ দিয়ে বলুন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আরো জোরে বলেন, মা বাবার খেদমত চাই কি চাই না? সুদ কোনা দা বলে সা ওইছি নি কেন? আই সর্বনাশ, কই ওয়াজ করলাম? বলুন সুদ চাই কি না? বাবা ঘুষ চাই কি না? বলুন ব্যাডমিন্টন চাই কি না? কোসাই আমরা মাহফিলের পরে আবারও খাইতাম চাই। সিলেট মাহফিলের মধ্যে ওয়াজ করতেছে, মানুষের অভাব নাই, একর প্যান্ডেল পরিপূর্ণ। ছায়া দেখি প্রায় মাহফিলের দোয়ার টাইমে 15-20 জন উরুম দুরুম দিয়া ঢুকতেছে, মানে যারা রোজা রয়েছে হেরারা বাদ দিয়া বেরোজদার যেমন ঢুকতেছে এমন লাগতেছে। আমি কিছু কি এদিক দিয়ে এমন ঝগড়া লাগছে কেন? ও হুজুর আসল মুসল্লি আই ফিরছে। আমার একজন কইতাছে আসল মুসল্লিরা আইছে। আমি কই আসল মুসল্লি কারা? এরা অনেক পরিশ্রম করে আইছে, ব্যাডমিন্টন খেলে আইছে, এর লাগি বলে আসল মুসল্লি। আমি কই আপনারা কি তাও? আমরা নকল মুসল্লি। এরে বাবা, যারা ব্যাডমিন্টন খেললে আইছে এরা কার কাজ করেছে? একবার আল্লাহর কাজ করেছে। কার কাজ করেছে? শয়তানের কাজ করেছে। আর আমরা যারা এখানে আছে আমরা কার কাজ করতেছি? আর জোরে বলেন, আল্লাহর কাজ যে ব্যক্তি করে তার কোনো চিন্তার কারণ আসেনি। মারহাবা বলেন। আমি আপনাদেরকে চমৎকার কিছু হাদিস আজকে কোটেশন করব। আমার নূরের নবী, গায়াতুন নবী, জিন্দা নবীর এই হাদিস আমি যত জায়গায় বলি নিজেকে ঠিক রাখতে পারি না।
আমার নূরের নবী মক্কা থেকে যেদিন মদিনার জমিনে যাবেন, হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী রে, ও আলী, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, কিন্তু তোমাকে একটা দায়িত্ব দিতে চাই রে আলী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি দায়িত্ব দিবেন? মাথা পেতে দায়িত্ব পালন করব গো নবী। আমার নবীজি ডাক দিয়ে বলে, চতুর্দিক থেকে কাফেররা আমাকে মারার জন্য উৎ পেতে আছে। বড় বড় রামদাও নিয়ে দাঁড়ায় রইছে রে, বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ায় রইছে আমি নবীকে মারার জন্য। আমি নবীর জন্য হুকুম এসেছে, আমি মক্কা থেকে মদিনায় যাব, কিন্তু আমি যে যাব, আমার কাছে তো অনেক বেদিনরা, অনেক বেদুইন যারা, তারাও আমি নবীর কাছে আল আমিন, আমি নবী বড় বিশ্বস্ত, আমি নবীকে বিশ্বস্ত জানিয়া তারা অনেক কিছু আমি নবীর কাছে গচ্ছিত হয়ে গেছে। অনেক মাল সম্পদ, স্বর্ণ অলংকার আমি নবীর কাছে গচ্ছিত রেখেছি। আলী, আমি নবী যাব মক্কা থেকে মদিনায়, কিন্তু তোমার একটা দায়িত্ব পালন করতে হবে। আমি নবী তোমারে ঘোষণা দিয়ে দিলাম রে আলী, তুমি একদিন পরে আসবে, এই গচ্ছিত মালগুলা দিয়ে আসবে। আর আমি নবী তোমারে বলতেছি, আমি নিজেই জায়গার মধ্যে শুয়েছিলাম, এই জায়গার মধ্যে চাদর মোড়ায় শুয়ে যাও। এবার হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যা বলেন তাই হবে গো নবী। হযরত আলী একবারও চিন্তা করলেন না, যেই চাদর মোড়ায় আমার নবী শুয়েছিলেন, ওই চাদর মোড়াইয়া হযরত আলী শুয়ে থাকবেন, আর এই দিক দিয়ে কাফেররা এসে জবাই করে দিবে। আমার নবীজি একটা মজার একটা প্রশ্ন করলেন আলীকে, ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, ও আলী, আলী, ও আলী, আমি তোমার একটা কথা বলি। ও আলী রে, আমি তোমার যখন বললাম আমার বিছানায় শুয়ে যাইতে, তুমি একবারও নিষেধ করলা না কেন? তোমার কি মৃত্যুর ভয় নাই? আমার নবীজির কাছে হযরত আলী বলার পরে সুবহানাল্লাহ বলবেন, ডাক দেয়া কই, নবী গো, আপনি যেহেতু আপনার জবান মোবারকে বলেছেন, এ আলী, মক্কার যত লেনাদেন আছে সবগুলা দিয়া আগামীকাল তুমি মদিনায় আসবে কথাটা যেহেতু বলেছেন, আমার বিশ্বাস হয়ে গেছে মক্কার কোন পালোয়ার আমি হযরতে আলীর শরীরের মধ্যে আঘাত করতে পারবে না। এটাই ছিল হযরতে আলীর ঈমান। হযরতে আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন আগামীকাল আমি সবাইকে সন্তান সম্পদ দিয়ে আগামীকাল মদিনায় আসবো, আমার বিশ্বাস হয়ে গেছে। আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন মক্কা থেকে মদিনায় আগামীকাল আসবো, আমি আলীকে বিন্দু পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। এটাই হচ্ছে হযরত আলী। হযরত আলী অনেক বিশেষত্ব। মারহাবা বলেন। আমার নবীজি মক্কা থেকে মদিনার জমিনে যাচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সাথী। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডাক দেখো, নবী গো, বড় ক্ষুধা লাগছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন বড় করুণ কথা, আমার বড় ক্ষুধা লাগছে গো নবী, আর হাঁটতে পারতেছি না রে নবী। আমার নবীজি ডাক দেয়া বলে, আলী রে, আমি নবীরও তো অনেক ক্ষুধা লাগছে। আলী রে, তুই পেটের দিকে তাকায়া দেখ, আমি নবী পেটের মধ্যে পাথর বাইদা বাইদাম। ও আবু বকর, আমি কি করতেছি? আলীকে মক্কা শরীফে দিয়ে আসলেন, আবু বকরকে ডাক দেয়া কই, এই আবু বকর, তুমি তাকায়া দেখো, আমি নবীর পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে হাঁটতেছি। আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, বড় ক্ষুধা লাগছে, চলেন একটা বাড়ির মধ্যে উঠি। একটা কারবার হয়ে গেল, কারবারটা বড় একটা মজার একটা কারবার হয়ে গেল। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটা বাড়ির মধ্যে আমার নবীজি ঢুকলেন। মারহাবা বলেন।
এই আওয়াজে মানে না, জবান খুলে বলেন মারহাবা। একটা বাড়ির মধ্যে আমার নবীজি যখন ঢুকলেন, কারবার হয়ে গেছে। নবীজি ঢুকলেন, ঢুকার পরে হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বড় ক্ষুধা লাগছে, এখন কি করা যায়? আমার নবীজি বলেন, আবু বকর, ও আবু বকর, একটা কাজ করো, যেই বাড়ির মধ্যে ঢুকলাম এই বাড়ির একটু ঘরের ভিতরে যাও, একটু ভিতরে যাও, যাইয়া দেখো কেউ আছে কিনা। যখন বললেন কেউ আছেন কিনা বাড়ির মধ্যে, একটা বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, কে কে ডাকাডাকি করো? ডাক দিয়া বলে, আমার নাম হলো একজন আজনবী, আমরা অপরিচিত একজন ব্যক্তি, আমার সাথে আর একজন ব্যক্তি আছেন। আমার নবীজির পরিচয়টা হাইড রাখলেন, গোপন রাখলেন। এবার ডাক দেয়া বলে, তোমরা কি জন্য এসেছো? ডাক দিয়ে বলতেছে, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, একটু আমাদের খাবারের ব্যবস্থা করতে পারবেন কিনা? ক্ষুধার কসম দিয়া বলে, রে বালক, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো দানা পানা নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খানা পিনা নাই। এবার হযরত আবু বকর সিদ্দিক যখন গাডার মধ্যে বাড়ির সামনে গেলেন, বৃদ্ধা মহিলাটা আবু বকর সিদ্দিকের পিছনে পিছনে আসলেন। আসার পরে বাড়ির সামনে ছোট্ট একটা বাড়ির সামনে একটা ছাগি ছিল বাঁধা। ওই ছাগিটা অসুস্থ রোগী ছাগি ছিল, যেই রোগের কারণে ওইটা কোনো মতে দাঁড়াইতেও পারে না, অনেক অসুস্থ একটা ছাগি। আমার নূরের নবী ডাক দেয়া কয়, এ মা গো মা, তোমার কাছে একটা কথা বলি, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? কো হুজুর, আপনার কাছে বলি, কোনো খাবার আমার ঘরের মধ্যে নাই। আপনারা কই থেকে এসেছেন? আমরা মক্কা থেকে এসেছি, আমরা মদিনায় যাব। আপনার পরিচয় কি? কো পরিচয়টা পরে বলি, বলো আগে খাবার আছে কিনা? কো এক ফুটাও খাবার নাই, কোনো গোশত নাই, রুটি নাই। কো যদি নাই থাকে, আজকে একটা প্রেমের খেলা তোমার বাড়িতে আমি নবী খেলে যাব। ডাক দেয়া বলে, মা, এই যে অসুস্থ একটা মাদি, অসুস্থ একটা ছাগি দেখা যায়, এই ছাগিটার দুগ্ধ আসে কিনা? খোদার কসম দিয়া বলি, এটার কোনো দুগ্ধ নাই। অসুস্থ কোন সময় মরে যায় কোন ঠিক নাম ঠিকানা ঠিক নাই, কোন সময় মরে যায় ঠিক নাই। ইন দি মিন টাইম আমার নূরের নবী ডাক দেয়া কই, এ মহিলা মারে, ও মা, একটা কাজ করো রে মা, তোমার কাছে একটা দরখাস্ত করে রে মা। ওই মা, আমি নবীর হাত মুবারকের মধ্যে একটা পাত্র এনে দাও। আরেকটু জোরে বলতে হবে বাবা, সুবহানাল্লাহ। আমি নবীর কাছে কয়েকটা, আমার কাছে একটা পাত্র এনে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একটা পাত্র এনে দিলেন, আমার নূরের নবীজি ডাক ডাক, আবু বকর, এ আবু বকর, একটা কাজ করো, একটা কাজ করে এই সাগির নিচে পাত্রটাকে রাখো। যখন নিচে পাত্রটাকে রাখলে, আপনারা জানেন আমার নবী শুধু এই শাহাদাত আঙ্গুলি দিয়ে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। আপনারা জানেননি মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে এই শাহাদাত আঙ্গুলি দিয়ে আমার নবী কি করেছিল? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বললেন, এই সাগির পাশে বসো, আর পাত্রটা নিচের মধ্যে রাখো। আর আমার নবীজি এই শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করলেন, ফা আশারার রাসূল, আমার নবীজি যখন ইশারা করলেন, ইশারা করতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে ওই যে অসুস্থ ছাগি বাচ্চার উলান থেকে দুধ অটোমেটিক পড়া শুরু করে দিছে। অটোমেটিক দুধ পড়ে এবার যখন একদম পাত্র পরিপূর্ণ হয়ে গেল, আমার নবীজি ডাক দেয়া কয়, এ মা, তোমার ঘরের মধ্যে আরেকটা পাত্র আনো। আরেকটা পাত্র আনা হলো, ওই পাত্র অটোমেটিক ভরে গেল। ডাক দেয়া, আরেকটা পাত্র আনো, নেক্সট পাত্র। ওই পাত্র আনার পরে আরেকটা পাত্র যখন ভরে গেল, তার ঘরের মধ্যে যত পাত্র ছিল, হাদিসের মধ্যে এসেছে সমস্ত পাত্রগুলা বোঝাই করলো, ভরে গেল। এলাকাবাসী সবাইকে দুগ্ধ খাওয়াইলো, বিক্রি করলো। ওই মহিলা ডাক দেয়া
দিয়া বলে, যতদিন আমি বেঁচে ছিলাম আমার ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানের ব্যাপারে আমি বলে দিচ্ছি, আমি তো কিছুই হাদিয়া দিতে পারলাম না, তবে আমি একটা হাদিয়া আপনার কাছে দিলাম। আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইহুদি খ্রিস্টান যারা, কাফের ফুজ্জার যারা আপনার দিকে তীর ছুড়বে, আপনার তীরটা আপনার গায়ের মধ্যে না নিয়া আমার সন্তান আনাসকে আপনার সামনে ধরবেন। আনাসের জীবন চলে যাক, কিন্তু আপনি রাসূলুল্লাহর গায়ের মধ্যে যেন একটা তীরের আঘাত না লাগে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই তীরের আঘাত যদি আমার সন্তানের গায়ের মধ্যে লাগে আমি সহ্য করতে পারবো, কিন্তু রহমাতুল লিল আলামিন নূরের নবীর গা মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে, জিসিম মুবারকের মধ্যে, বডি মুবারকের মধ্যে যদি রহমাতুল লিল আলামিনের বডি মুবারকের মধ্যে যদি তীর লাগে আমি সহ্য করতে পারবো না। এই জন্য ফরাজিকানদের হুজুর একটা কাসিদা লাগছে, মায়ের চেয়ে মায়ের চেয়ে বেশি ভালো বাসে না মাইকে, বাবার চেয়ে বেশি ভালো বাসে না মাইকে, তিনি আমার বন্ধু আল্লাহর হাবিব ছাড়া কে। মারহাবা বলেন। ওরে তিনি আল্লাহর হাবিব আমার বন্ধু ছাড়া কে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই জন্য আওয়াজ দেয়া বলেন রাসূলুল্লাহর মুহাব্বত কলিজার মধ্যে রাখা দরকার আছে না নাই? আরে যেই মা সন্তানকে বিদায় করতে রাজি, কিন্তু নবীজির শরীরের মধ্যে কষ্ট হবে এটা রাজি না, কারণ আমার মুস্তাফাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসা পরিপূর্ণ ঈমানের দাবি। ঠিক কিনা বলেন? আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মাওলানা ইব্রাহিম সাহেব প্রত্যেক জুমায় না হোক কয়েক জুমা পর পর একটা হাদিস বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর ঠিক না বে ঠিক? আমার নবীজিকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, নিজের আত্মীয়র চেয়ে, নিজের পাড়া প্রতিবেশীর চেয়ে, এমন কি নিজের মা বাবার চেয়েও আমার নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। ঠিক না বে ঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি কারো কথা শুনে আমার নবীজির সামনে বেয়াদবি করবেন? করবেন? আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? আর একটু জবান খুলে বলেন, আল্লাহর কথা নাকি মোল্লার কথা? আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা, আওয়াজ দিয়ে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। একটাই দলিল, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা সব কিছু বাড়িয়ে দিয়েছেন যিনি। আওয়াজ করে বলুন তিনি কে? রাজি আছেন তো? সেই আল্লাহর জিকির হবে কি হবে না? একটু জবান করে মহব্বত নিয়ে উচ্চ আওয়াজ দিয়ে দিয়ে পড়েন আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল কবুল করো রে, আমার জিন্দা নবীর খাতিরে। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে
মোর মাওলা রে ডাকি আমরা তোমারে বাসাল্লাহ আল্লাহ আল্লাহ গুনার বুঝাব মাথায় লইয়া গুনার বুঝাব মাথায় লইয়া ঘুরি দেশ বিদেশে রে আমি ঘুরি দেশ বিদেশে রে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ তুমি কি বুঝো না রে আমার অন্তরের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 পরে পরে হইলাম কালা পুরে পুরে হইলাম কালা কে মনে সই জালাম মুর্শিদ কে মনে সই জালা তুমি কি বুঝো না রে আমার অন্তরের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমায় জানাও আমায় পড়াও তবু তোমার গোলাম বানাও আসল প্রেমের প্রেমিক বানাও খুলো প্রেমের তালা মুর্শিদ খুলো প্রেমের তালা তুমি কি বুঝো না রে দয়াল অন্তরের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে ফানা ফানা আল্লাহ 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 মুর্শিদ থেকো মোর জীবনে শিয়রেতে চাই মরণে মুর্শিদ থেকো মোর জীবনে শিয়রেতে চাই মরণে পরায় পীর হানিকাফনে পরায় পীর হানিকাফনে গোলাই প্রেমের মালা দিও গোলাই প্রেমের মালা তুমি কি জনার দয়াল অন্তরের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি কি বোঝনার দয়াল অন্তরের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।